তোমরা যারা দক্ষিণেশ্বর যেতে পারছো না, তো তারা অবশ্যই এই মন্দিরে কিন্তু আসতেই হবে, কারণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অনুকরণেই কিন্তু এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। এবং এই মন্দিরটা কিন্তু যেতে কিন্তু খুব একটা খরচা নয়। আর এই মন্দিরটা কোথায় রয়েছে সব কিছু আমি তোমাদেরকে জানাবো এই ব্লগের মধ্যে দিয়ে। সো তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরের সামনে, এবং এই মন্দিরে যে প্রাচীর দেওয়া রয়েছে সেই প্রাচীরের গায়ে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর, কিন্তু সুন্দরভাবে কিন্তু এই সমস্ত সিনারিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এগুলো কিন্তু সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয়েছে, এবং মূর্তিগুলোর মধ্যে কি ফিনিশিং, কি তাই না? আমার তো দেখে মনে হচ্ছে যেন আমি ক্যালেন্ডারের মধ্যে ছবি দেখতে পাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন এই যে মন্দিরের বাঁ সাইডের দিকে একটু যাচ্ছি। তো বাঁ সাইডে দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু সুন্দর সুন্দর সমস্ত জ্ঞানীগুণী মহাপুরুষদের বা দেশপ্রেমীদের কিন্তু ছবি এখানে খোদাই করে করে আঁকা হয়েছে। তো ছবিগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, এবং যে সমস্ত শিল্পীরা বানিয়েছে তাদের হাতের কাজের কিন্তু ভাই প্রশংসা করতেই হয়, কি তাই না? তোমাদের দেখে কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং এই যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে এই মন্দিরের বাইরের সাইড। তো ভেতরের সাইডেও কিন্তু এরকম প্রচুর কিন্তু জ্ঞানীগুণী এবং দেশপ্রেমীদের কিন্তু ছবি আঁকা রয়েছে। তো আমি কিন্তু তোমাদের এখনও কিন্তু মন্দিরের বাইরে থেকেই দেখাচ্ছি, আর এগুলো কিন্তু সব মন্দিরের বাইরের দেওয়ালেই কিন্তু আঁকা রয়েছে। তো এই রকম সেম ভেতরের দিকে কিন্তু আঁকা রয়েছে। তো দেখতেই পাচ্ছ যে মন্দিরটা কতটা বড়, এবং কতটা বড় এই জন্যই বলছি কারণ তোমরা এই প্রাচীরগুলোকে দেখে বুঝতেই পারছো যে এগুলো যেন শেষ হয়েও শেষ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। এবং সমস্ত মনীষীদের কিন্তু নাম এখানে লেখা রয়েছে। তো সমস্ত নামগুলো আমি তোমাদেরকে আর পড়ে শোনাতে পারছি না, তাহলে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর তারপরে আউটডোরের ভিডিও বানানো হচ্ছে, তো বুঝতেই পারছো বিভিন্ন ধরনের সাউন্ড কিন্তু চলে আসবে ভিডিওর মধ্যে। সেই জন্য আমরা আউটডোরে কিন্তু সব কিছু বলে তোমাদের শোনাতে পারছি না। সো লেখা রয়েছে সব সমস্ত জ্ঞানীগুণী মনীষীদের নাম লেখা রয়েছে, তোমরা একটু দেখে পড়ে নিও কেমন। আর দেখতে পাচ্ছ যে এখনও কিন্তু শেষ হচ্ছে না, আমি এটা প্রথমেই বলেছিলাম যে শেষ হয়েও কিন্তু শেষ হচ্ছে না। তো A to Z আমি তোমাদের সব কিছুই দেখাবো এই ব্লগের মধ্যে দিয়ে, এবং এই মন্দিরটা বয়স কতটা পুরনো সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো ফাইনালি আমি কিন্তু এবার এসে গেছি মূল গেটের সামনে। তো এটাই হচ্ছে মন্দিরের মূল গেট, তো দেখতেই পাচ্ছ তোমরা। এবং সামনে যেটাই দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মন্দির। তো আমি মন্দিরের ভেতরে যাব এবং তোমাদেরকে দেখাবো, সো দেখতে থাকো। এখন আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের অনুকূলনে যে মন্দির রয়েছে সেই মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর। চলো কথা না বাড়িয়ে মন্দিরটাকে সম্পূর্ণ দেখে নিই।
গাইস চলো দেখতে থাকি সামনের দিকে কি আছে। মূল মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। তো এখন আমি তোমাদেরকে সেই শিব মন্দিরটাই দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে শিব মন্দির রয়েছে। আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মূল যে মন্দির, সেই মন্দিরের সামনের থেকে সামনের ভিউটা ঠিক এরকম লাগে দেখতে। তো এটাই হচ্ছে মূল যে মন্দির, তো এটাই হচ্ছে সেই মূল কালী মন্দির। তো এখানে এই মুহূর্তে কালী ঠাকুরের নেই, বিগ্রহ নেই, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাই হচ্ছে মন্দিরের চূড়া। তো এটা হচ্ছে বাঁ সাইড। তো এখানে সব জায়গাতেই বিভিন্ন ধরনের কিন্তু দেবদেবীর কিন্তু স্থাপত্য বা মূর্তি বানানো হয়েছে এবং এখানে অনেকেই ঘুরতে এসছে, তো তাদেরকেও তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেরেছো। আর এরকম ফুল গাছ লাগানো হয়েছে মন্দিরের সামনে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন, কিন্তু আমি অপেক্ষায় রইলাম।